দাম্পত্য পূর্ণতা পায় সন্তান জন্মদানের মাধ্যমে। দীর্ঘ ১৬ বছর অপেক্ষার পরে যমজ সন্তানের জনক হয়েও দেখা হলো না সন্তানদের। বলছি রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার কথা। সুমন মিয়া ও তার স্ত্রী সাজিয়া আফরিন লিজার ১৬ বছরের দাম্পত্য জীবনে বারবার পিতামাতা হওয়ার স্বপ্ন দেখেও ব্যর্থ হয়েছেন তারা। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে এসেছে সুসংবাদ, কিন্তু সেই সুসংবাদ শুনতে পেলেন না সুমন মিয়া। দেশ বিদেশে দীর্ঘ চিকিৎসা শেষে যমজ সন্তানের জন্ম দিয়েছেন লিজা। বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে এই যমজ কন্যা সন্তান। ১৬ বছর অপেক্ষার পর ২ কন্যা সন্তানের জনক হয়েও সন্তানদের মুখ দেখতে পারেননি সুমন মিয়া। রায়পুরা উপজেলার চর সুবুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ব্যবসায়ী হাজী নাসির উদ্দিনের ছেলে এই সুমন মিয়া। তিনি রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। সুমন মিয়া একসময় নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। নির্বাচনে জয়লাভের আশায় প্রতিনিয়ত প্রচারণায় ব্যস্ত থাকতেন সুমন মিয়া। ২২ মে বুধবার দুপুর ১২টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরের কান্দি মসজিদের পাশে প্রচারণা চালাতে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানেই সুমন মিয়ার উপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। উপস্থিত থাকিয়া চতুর্দিকে অ্যাটাক করছে, 3 সাইড দিয়ে গুলি করছে, গ্যালাস গুলার সহ। পরে আমার ভাই যখন গুলি একটা লাইছে, এবার আমার মিলে ধরছে, গো ভাই আমি হাতে বাঁচে কি ঘর থাকবো। গুরুতর আহত হয়ে সুমন দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। পুলিশ দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা ইসিজি করেছি, ইসিজিতে কোনো ধরনের কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাইনি। তো এমন অবস্থায় আমরা যতদিন সকল টেস্ট করার পর আমি এবং আমাদের সাথে যে ডক্টর ছিল আর ডক্টর সবাই মিলে আমরা রোগীর মৃত ঘোষণা করেছি। নিহত সুমন মিয়ার পিতা হাজী নাসির উদ্দিন জানিয়েছেন, মা ও যমজ সন্তানেরা সুস্থ আছেন। হাজী নাসির উদ্দিন বলেন, বড় বেদনা হলো আমার ছেলে নিজে সন্তানের মুখ দেখে যেতে পারল না। সুমন বেঁচে থাকলে সন্তানের মুখ দেখে সবচেয়ে বেশি খুশি হতো। তার আগেই সন্ত্রাসীরা আমার ছেলে সুমনকে পৃথিবী থেকে বিদায় করেছে। প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় ২৩ মে রায়পুরা উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ঘটনার ৩ দিন পর ২৬ জনকে আসামি করে নিহতের বাবা হত্যা মামলা করেছেন। এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত হোসেন পলাশ সবার কথাকে জানান, তদন্ত চলছে। আপনারা ইতিমধ্যেই এটা জেনেছেন, তারপরও আমার কাছে এটা নতুন করে আবার জানার দরকার আছে কিনা আমি জানি না। তারপরও যেহেতু বলতেছেন, আমি যেটুকু বলতে পারবো সেটুকু বলছি। যে আপনারা জানেন যে সুমন একজন ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তার বাবা নাসির উদ্দিন ইউনিয়ন ইউপি চেয়ারম্যান, তিনি বাদী হয়ে একটা মামলা করছেন। মামলার এজাহারেই ওনার বক্তব্যটা বলা আছে। ওনার ছেলে ওই আমাদের চরাঞ্চল, যেটা আমাদের পাড়াতলী ইউনিয়ন, ওইখানে তার নির্বাচনী প্রচারণা করতে যায়। অপরপক্ষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যে রুবেল, তাদের 2 প্রার্থী প্রচারণাকালে রাস্তায় ক্রসিংকালে তারা দুজনের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়। এখানে রুবেল সুমনের উপর আক্রমণ করে, সুমন দৌড়ে পালায়। এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের এখানে একটা তদন্ত কেন্দ্র আছে চরাঞ্চলে, ওই তদন্ত কেন্দ্রের সামনে যখন যায়, তখন এলাকার কিছু লোকজন আছে, তারা তখন ওর বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা শুনে ওই পার্শ্ববর্তী একজন ডাক্তারকে আনে তার প্রেশার মাপায়। তখন সে
এতটা অসুস্থ ছিল না, একটু ইজি ছিল। তারপরে তার তাৎক্ষণিকভাবে তাকে সরকারি অ্যাম্বুলেন্সে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে আনার পরে ডাক্তার মৃত ঘোষণা করে। তো এখন বিষয়টা হলো পুরোটাই তদন্তাধীন আছে। তো এই তদন্তাধীন অবস্থায় আমরা ইতিমধ্যেই 5 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আর লাশের থার্মাল রিপোর্ট প্রস্তুত করে আমরা ময়নাতদন্তে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টম রিপোর্ট পেলে আমরা বিষয়টা সঠিকভাবে জানতে পারবো যে আসলে সে মৃত্যুর কারণটা কি। আর স্বাভাবিকভাবে যেহেতু এখানে একটা ধাওয়া পাল্টা হয়েছে, তো এখানে তো একটা বিষয় আছে। তো এখন সব মিলিয়ে আসলে বিষয়গুলো পুরোটাই তদন্তাধীন। এখন এই মুহূর্তে আমার কাছে এইটুকুই মেসেজ আছে। নির্বাচনের এই সহিংসতার শেষ কোথায়? মাহতাবুর রহমান, সবার কথা।